রাবণের মৃত্যুর পর তার স্ত্রী মন্দোদরী রামচন্দ্রের ওপর কি প্রতিশোধ নিয়েছিল। মন্দোদরী যখন খবর পায় রামচন্দ্র ও হনুমান মিলে তার স্বামীকে হত্যা করেছে, ঠিক সেই সময় পতিব্রত ধর্মের প্রভাবে রামচন্দ্রের ওপর প্রতিশোধ নেওয়ার সংকল্প করেন। এই কঠিন পরিস্থিতি সামলানোর জন্য হনুমানজি এক অভিনব উপায় অবলম্বন করে। মাতা মন্দোদরীর দিকে একটি তীর রামচন্দ্রের নামে নিক্ষেপ করে। তীরটি মন্দোদরীকে আঘাত না করে তার সামনে ভূমিষ্ঠ হয়। তখন হনুমানজি মাতা মন্দোদরীকে বলে, পুরুষোত্তম রামচন্দ্রের তীর কখনো কোনো নির্দোষ ব্যক্তিকে প্রহার করতে পারে না। তারপর রাবণের সমস্ত অপকর্মের কথা মন্দোদরীকে স্মরণ করিয়ে দেয় হনুমান। কিছুক্ষণ পরে মন্দোদরী লক্ষ্য করে শ্রী রামচন্দ্র তার ছায়ার ওপর থেকেও সরে যাচ্ছে। যেখানে রামচন্দ্র এতটাই পবিত্র, সেখানে রাবণের ছিল পরস্ত্রীর প্রতি প্রচণ্ড লোভ লালসা। আসল সত্য জানার পরে মন্দোদরী রামচন্দ্রকে ক্ষমা করে দেয়।